লম্বা মেসেজ, আসলে অনেক ধৈর্য নিয়ে পড়েছি মেসেজটা, এত ধৈর্য নিয়ে কখনো মেসেজ পড়ি না। লাস্টে সে লিখিতে, হুজুর আমার এই সংসারটাও ভেঙে গেছে। তো আমি শুধু এতটুকুই ভাবলাম, আল্লাহ সবাইকে সব দিক থেকে সুখ দেয় না। হ্যাঁ, বাপ কোটিপতি কিন্তু মেয়ের ডিভোর্স হয়ে গিয়েছে 2বার। বিশ্বাস রাখেন, আমাকে বিশ্বাস করেন, বর্তমান সমাজ হচ্ছে এমন, ডিভোর্স হয়ে গেলে কোনো মেয়েকে সমাজ আর মূল্যায়ন করতে চায় না, চাই সে ভালো হোক চাই সে খারাপ হোক। ঠিক কিনা বলেন যুবকেরা? সমাজটাই এরকম হয়ে গিয়েছে। পরে সেই মেয়েটা লিখেছে, হুজুর আমি দীর্ঘদিন যাবত প্রায় 1 থেকে 1.5 বছর বাসাতেই আছি, বাট আমি একা থাকতে পারি না। ওই যে আগে বলেছি, যা লাইফ পার্টনার হয়ে যায় পরে সে একা থাকতে পারে না। পরে মেয়েটা আমাকে লিখেছে, হুজুর আমি কি করতে পারি, আপনি একটু আমাকে হেল্প করেন, কোন দিনদার কাউকে আমি পাই কিনা, এরকম আমাকে হেল্প করেন। আমি ভাবতেছি এইটা যুব সমাজে এখন আমাদের যে লেভেল, আমাদের যে চিন্তাধারা, একবার ডিভোর্স হইলে কেউ বিয়ে করতে চায় না। যে মেয়ে 2বার ডিভোর্স মানে জীবনে পেয়েছে তাকে কে বিয়ে করবে? সমস্যা আর কি। সব যুবক তো টাকা পয়সা চায় না, ভালো বউ তো সবাই চায়। যুবক ভাড়া চায় কি চায় না? চায়। এই জন্য আমি বন্ধুকে বলবো, যাকে বিয়ে করছেন একটু ভাবেন যে সে আপনাকে বিয়ে করছে না, আপনাকে আপনার বাপের টাকাকে বিয়ে করছে, সেটা খুব খেয়াল করবেন। অনেক যুবক ভাবে যে খালি একটা বড় লোকের মেয়ে পাইলে হয়, টাকা পয়সা নিব, যৌতুক নিব, এস্টাবলিশ আমি হয়ে যাব যখন